তাদের ভ্রান্ত যে মতবাদ এখান থেকে আল্লাহ
আল্লাহ রব্বুল কারীম কেন নামাজ পড়তে নিষেধ করেছিলেন জানেন? এখন ওই আয়াতের হুকুম এখন আছে কিনা, ওই আয়াতের হুকুম এখন আছে কিনা, এর জন্য সম্মানিত ভাইরা আপনাদের সম্মুখে ফতোয়ায় যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরাতুন নিসা 43 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে আল্লাহ নিজেই বলেন, হে ইমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, তোমরা যারা ঈমান করেছো, লা তাকরাবুস সালাহ, খবরদার তোমরা নামাজের ধারের কাছেও যাবে না। এখন যারা ধর্মবীর যারা বলে আল্লাহ নামাজের কাছে যাইতে না করছে নামাজ পড়তাম না, কিন্তু তারা পরের আয়াতকে আপনারা নাই না। আল্লাহ বলে ওয়া আনতুম সুকারা, বন্দা যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকো ওই সময় তোমরা নামাজের ধারের কাছে যেও না। এইটা বললেন আল্লাহ ইমানদার ব্যক্তিকে। আল্লাহ বলছেন, হে ইমানদারগণ, তোমরা যারা ঈমান আনছো আমি আল্লাহর উপরে, কারণ তৎকালীন যুগে ওই যুগে মদ আল্লাহ পাক এখনো হারাম করেন নাই। কিন্তু বর্তমান কিছু মূর্খ, এরা কোরআন হাদিস জানে না, এরা না জানে না বুঝা, তারা কোরআনের আয়াতকে তারা বিকৃত করে নানান কথা বলে। এর জন্য এই আয়াতে কারিমা, এই আয়াতে কারিমা অনেক কয়েকটি দলিল আপনাদের কাছে আমি পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করবে ইনশাআল্লাহ। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম নম্বর বললেন, হে ইমানদারগণ, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারের কাছে যেও না। তাহলে বোঝা গেল ওই যুগে মদ পান করা হারাম ছিল না, কারণ মদকে আল্লাহ পাক ডাইরেক্ট হারাম করেননি। সাইয়েদনা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর কাছে আসছেন। এর জন্য অনেকেই বলে ওমর ইসলাম গ্রহণ করার আগে মদ পান করছে না, রেকর্ড নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, তাদের জীবনী পড়লে বোঝা যায় তিনারা ওই অবস্থার উপর তিনি মদ পান করেন নাই। এখন ভালো করে বুঝেন, তাহলে সাহাবায়ে কেরাম কিছু ফজল এবং করম কিছু সাহাবী আছে যারা দুইজন মদ পান করেন নাই। কিন্তু এখন বলা হলো যে হুজুর তাহলে অন্য যুগে যারা করত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, দ্বীন কায়েম করার স্বার্থে, দ্বীন কায়েম করার লক্ষ্যে উনি নিজের জন্মভূমি মক্কা ছেড়ে কোথায় গেলেন? মদিনায়। কোথায় গেলেন? মদিনা। মদিনা মুনাওয়ারায় সরকার যখন গেলেন, যাওয়ার পরে দেখতেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তুমি গো এই যে মানুষ, সাধারণ মানুষ, তারা মদ পান করা, জুয়া খেলা, এই নানা কাজে ব্যস্ততা, নানান কাজে ব্যস্ততা, জুয়া খেলতেছে, এরকম ভাবে মদ পান করে নানা রকম অনেক কাজ করতেছে। কিন্তু নবী আল্লাহ রাব্বুল কারীম যদি এই এদের বিষয়ে যদি একটা আবার দুইটা যদি আল্লাহ আয়াত নাযিল করতো, এই মদটা যদি আল্লাহ ঘোষণা করতো, খুবই ভালো হতো। এখন আল্লাহ রাসূল চুপ করে আছে। রাসূল কি বলবো? আল্লাহ যদি জিবরাইলের মাধ্যমে আয়াত পাঠায়, পরে সে না হয়তো কথা, এর দ্বারা দ্বিতীয় কোনো কথা বলেন না। আমার ভাইরা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মদিনায় যখন হিজরত করলেন, হিজরত করার পরে সাহাবায়ে কেরাম দেখতেছে একদল মানুষ যারা প্রভাবশালী, তারা আরো টাকা পান করে ফেলতেছে না। বর্তমান অবস্থায় যুবক-যুবতীরা সবাই ব্যস্ত, সবাই যখন এরকম ভাবে ব্যস্ত, সবাই যখন যার যার
কেউ টাকার বিষয়ে ব্যস্ত, কেউ জুয়ার বিষয়ে ব্যস্ত, কেউ মদ্যপান করার বিষয়ে যখন তারা ব্যস্ত। হযরত ওমর সহ কয়েকজন সাহাবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই কাজটা বড় মন্দ। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম বুঝাইতে বললেন, আর আল্লাহর নবীকে কোনদিন ফেলে নাই, আল্লাহর নবীর খেলার কারণে তো আল্লাহর নবীর কাছে নাই, আর আল্লাহ নবী নাযিল করে আল্লাহ পাক কারীম নবীকে জানাই নাই। এর জন্য বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দোয়ার মাধ্যমে একজন হয় কোটিপতি কোটিওয়ালা, আর এই বিশ্বওয়ালা আছে নবী হয়ে যায়। তখন আল্লাহ রাসূল বললেন, এটা তো ভালো কাজ না, কারণ একজন লালেলা আর একজনের অবস্থা খারাপ। বলে তুমি গো, যারা জুয়া খেলে, এই জুয়া খেলার পর তারা ধরে এমন একটা পাথর বা এমন একটা কিছু তীর তারা আন্দাজ করে ধরতো, ধরার পরে ধরতো এই ধর 50 দিনার স্বর্ণ ধরলাম, স্বর্ণ মুদ্রা ধরলাম, এরকম এরকম স্বর্ণের মুদ্রা ধরার পর এরকম তারা লটারির মতো করতো। আর লটারির মতো করার কারণে যার কপালে উঠতো ওই মুদ্রাই ধরতো, তীর উঠছে, তাহলে ওই বাকি টাকাগুলো স্বর্ণের দিনারগুলো তার তাদের চক্র। এই কথা বলার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা আরো কি সমস্যা বলো? তখন বললেন ওমর সহ থেকে বলেন, নবী গো, ও নবী, মানুষ এই অবস্থায় একজন অসহায় হয়ে যায়, আবার আরেকজন কোটিপতি হয়ে যায়। আল্লাহর নবী কই, না না, এইটা তো ভালো কাজ না। এরকম কারণ আল্লাহর নবী কিন্তু এখনো কোনো কিছু বলতে পারতেছে না, কারণ আল্লাহ এখন একটা তো করে না। এর জন্য আপনার আমার নবী চুপ করে আছে, কিছু কথা বলতেছে না। আর সাহাবীরা বলতেছে, নবী গো, এই কাজটা বড় খারাপ, এই কাজটা ভালো, এই কাজটা খারাপ। এই কথা বলার পর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সরকার জাহান বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেটা ভালো মনে করেন সেটাই আল্লাহ জানায়া দিবে। এর জন্য আমার ভাইরা ওই দিকে লম্বা আলোচনা ওই দিকে করলাম না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বাবা, আল্লাহর পয়গম্বর সরকার জাহান বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কিছু সাহাবী বাবা হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা কিছু মহব্বতের সাথে মেয়েদেরকে নিমন্ত্রণ করলেন, দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে মুসলমান ভাইরা আমার তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা যখন সাহাবায়ে কেরাম তার বন্ধু বান্ধবের মধ্যে যখন খানা তৈরি করে দিল, সবাই তার পথ অনুসারে খানা খাইল। খানা খাওয়ার পর দ্বিতীয় নম্বর কাজ হইল, ওই যে মদ্যপান করার কারণ মদ এখনো হারাম হয় নাই, আঙ্গুরের জুস ইত্যাদি তখন তারা খাইতে লাগলো। খাওয়ার পর ঠিক কিছুক্ষণ পরে সালাতুল মাগরিবের সময় হলো। আর সাহাবায়ে কেরাম সবাই বলছে, যাদের বন্ধু একটু করে তারা পরীক্ষা করলো এবং সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে হবে একজনকে এগিয়ে দেওয়া হলো, বন্ধু তুমি নামাজ পড়াও। আল্লাহ বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, নামাজের মধ্যে দাঁড়ানোর পর তার মাথায় একটু বিগল দিছে, তার মাথায় একটু ঘুরছে, পড়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে সে তেলাওয়াত করতেছে। সূরা ফাতিহা শেষ, আল্লাহ বান্দা বলতেছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা তাতাকাইয়া তাতিয়া। আল্লাহ বান্দা বলতেছে, লা আ'বুদু মা তা'বুদুন, এখানে লা বলে না। এরকম ভাবে চারটা আয়াতের মধ্যে লা যখন বাদ দিল, তার কারণে অর্থ কিন্তু পরিপূর্ণ হয়ে গেল। কারণ আল্লাহ তাআলা বলেন, তুমি বলেন, বল হে রাসূল, আপনি বলেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফির সম্প্রদায়রা, লা আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো। আমি ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো। ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, আর আমি তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করব না। আমি যার ইবাদত করি তোমরাও তার কোনদিন ইবাদত করবে না। এর জন্য আমার বাবারা, আমার ভাইরা, আল্লাহর পয়গম্বরের সাহাবীরা জান্নাত যখন লাভ দিলেন, এই কথাটা মধ্যে বর্ষহ এক পর্যায়ে বসতে বসতে বিশ্বনবীর দরবারে পৌঁছে গেল। বিশ্বনবীর দরবারে পৌঁছার পর
হয়েছেন আল্লাহর দিকে, তখন আল্লাহ রব্বুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। এই বান্দার এখনো কিন্তু আল্লাহ হারাম করে নেই বাবা। আল্লাহ রব্বুল কারীম বললেন, নবী আমার, তারা এই দুনিয়ার মানুষ মক্কার মানুষ বিশ্বাস করতে অভ্যস্ত, এই সমস্ত মানুষ সবাই বিশ্বাস আর এই মুহূর্তে তাদেরকে যদি একদম হারাম করে দেওয়া হয় তারা মানতে পারবে না, আর না মানার কারণে বড় কঠিন হবে। ওনার কিতাবের মধ্যে একটা ঘটনা একটা ওয়াকিয়া বর্ণনা করেন। আল্লাহর একজন বান্দা মুসলমান হয়ে গেছে, মুসলমান হওয়ার পরে খতনা করা হলো সুন্নাত। কিছু বন্ধু কিছু সাথে আমি তারপরে খতনা তুমি বলে খতনা কি বলে তোর আগা কেটে দেওয়া লাগতো। ওই সময় মুসলমান আরে আগের ধর্মে একটু ভালো ছিলাম, এখন কোন ধর্মে আসলাম, এই ধর্মে আসার পর এখন নাম্বার আগা টানা লাগে, তখন কয় না আমি আর এই ধর্মে থাকবো না, তখন কই ধর্ম ত্যাগ করে তোমাকে হত্যা করা হবে। এর জন্য আমার ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে মদকে হারাম করেছেন 3 থেকে 4 থেকে 5টা রায় খাওয়া যায়। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহকে শুরুতেই বলতাম কথা হারাম করে দিলাম, এই পরিবর্তন মুসলমানের মতো হয়ে যাইত, সবাই মুরতাদ হয়ে যাইত, সবাই বেঈমান হয়ে যাইত। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে বান্দার তোমরা যখন নামাজে দাঁড়াইবা, কোথাও সমস্যা নাই, কোথাও সমস্যা নাই, কোথাও কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই বান্দা কথা করবা খারাপ কথা না, ভালো কথা শোনো, কিন্তু খবরদার নামাজ পড়তাম করে যে নামাজের মধ্যে দাঁড়ায় যাও না, কারণ এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাত্তা তাআলামু তাকুলুন, ও বান্দা ওই পর্যন্ত তোমরা আমাদের ধারে যাইবা না যেই পর্যন্ত তোমরা কি বলো দিতে জানো না, কি বলো দিতে জানো না, এর জন্য তোমরা দাঁড়াবে নামাজ পড়তে। এর জন্য বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের পরে আয়াতটা যখন নাযিল হলো, হযরত ওমর বলে আপনি যে আয়াত নাযিল করলেন নামাজের ভিতরে যাওয়া যাবে না, এমন জিনিস সাহাবায়ে কেরাম বুঝতে লাগলো, এমন জিনিস যেই নামাজ আল্লাহর নিকট স্থান পাওয়া যায়, যেই নামাজে জান্নাত মিলে, যেই নামাজে নবীর মর্যাদা নবীর শান মিলে, যেই নামাজের মাধ্যমে আমাদের দিকের ফয়সালা হয়, যেই নামাজের মাধ্যমে আল্লাহর নিকট বিধি পায়, যা আমল করতে যাও এই মত আজকে থেকে পাপ করবো না, কারণ যেই পাপ করলে আমার আল্লাহর নিকট থেকে দূরে যাওয়া লাগে, সেই পথ পার করার কারণে নিজের মস্তিষ্ক ঠিক থাকে না। সাহাবায়ে কেরাম ওখানে ইমানদার করলেন, মোটামুটি সবাই মনে মনে অঙ্গীকার করলেন, না নামাজ পড়বো তো মদ খাবো না, নামাজ পড়বো মদ খাবো না, যেই পথ পার করার কারণে নামাজ ছেড়ে দেওয়া লাগবে না এটা করবো না, কারণ কোন সময় মৃত্যু হয়ে আমার জানা না, আমি আর মদ্যপান করবো না। সাহাবায়ে কেরাম একে একে সবাই যখন মনে অঙ্গীকার করলেন, এই আয়াতটা নাযিল হওয়ার পরে অনেক সাহাবায়ে কেরাম মদ্যপান ছেড়ে দিলেন। আল্লাহ রাব্বুল কারীম যখন বললেন, বান্দারে ওই পর্যন্ত তোমরা নামাজ পড়ো না যেই পর্যন্ত তোমার মুখে কি বলতেছো তুমি জানো না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলছি, নবী গো আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতদেরকে বলে দেন আমি রাসূল এমন রব এমন কোন ইবাদত করি যার ইবাদত দুনিয়ার সবাই করতে পারবে না, সেই বলবে আমি আল্লাহকে মানি সেই ইবাদত করতে পারবে। এর জন্য বিশ্বনবী বলেন, লা আ'বুদু মা তা'বুদুন, আমার নবী উম্মতদেরকে ডেকে ডেকে বলে, মদিনা কাফেরদের বেঈমান সব পৃথিবীর বেঈমানদেরকে ডেকে ডেকে বলে, হে দুনিয়ার বেঈমানের দল, তোমরা যার ইবাদত করো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তার ইবাদত করি না। এর জন্য আমার ভাইরা সাহাবায়ে কেরাম এই আয়াতকে নিজের মনে
দিলেন বাবা। সাহাবায়ে কেরাম বলেন না, এমন জিনিস পান করবো যে জিনিস দ্বারা আমার আল্লাহ থেকে আলাদা করবে, এমন হতে পারে না। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন একটা সীমানা আল্লাহ নির্ধারণ করে দিলেন, বান্দা ওই পর্যন্ত নামাজ পড়বা না, সেই পর্যন্ত তুমি কি বলতেছো তুমি দিলেই জানো না বাবা। এই যে একজন করতেই দুইটা নামাজ কেন, দ্বিতীয় নম্বর একজন সাহাবী উঠি আরো কিছু সাহাবীদেরকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম উনারা এক পর্যায়ে কারণ মাথায় কাজ করতেছে না, কথা লাগা গেছে। একজনের কাছে ধাক্কা, আরেকজনের আমার মারলে করে সাথ দিলাম নে। আরেকজন সাহাবী একটা ওদের হাত লইয়া দিয়েছে, এক মাথায় একটা বাড়ি দেওয়ার কারণে লোকটা মাথা ফাইটা জীবনের মধ্যে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে ওই সময় বিশ্বনবী বললেন ইসলামে কেমন দৌড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখে আপনার সাহাবী কেমন অবস্থা করে ফেলছে। আপনার নবী তাকে হয়েছে, কারণ নবী তো নিজের মন করা কিছু বলতে পারে না, নিজের মন করা কিছু চলবে না। আমার আল্লাহ পাক সূরা মাইদার আয়াত নাযিল করে জানালেন, নবী আমার, ও নবী আমার, আপনার উম্মতের মধ্যে এমন কিছু লোক এই প্রথম নম্বর আয়াত থেকে সতর্ক হলো, দ্বিতীয় নম্বর আয়াত থেকে সতর্ক হলো, তৃতীয় নম্বর আয়াত থেকে আল্লাহ পাক সূরা মাইদার আয়াত নাযিল করে জানালেন, ও পৃথিবীর মুমিন পুরুষ, ও পৃথিবীর মুমিন নারীরা ভালো করে জানো, আজকে থেকে প্রমাণ করা জুয়া খেলা, দাবা খেলা, তাস খেলা, সমস্ত খেলা আমি আল্লাহ হারাম ঘোষণা করে দিলাম। কি করে দিলেন? হারাম ঘোষণা করে দিলেন। এই হারাম ঘোষণা করার পরে বলে সাহাবায়ে কেরাম কি আর এটা করতে পারে? কথা বলে করতে পারে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তো যুগে সাহাবায়ে কেরাম তো ভাবতেছে মুখামভাবে রাসূলের কথা থেকে এবং আপন করে হযরত ওমরের যুগে এক যুবক এমন তওবা করছিল, আল্লাহ রব্বে কারীম ওদের বদলে আল্লাহ সেজদা বদল বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। যুবক আসতেছে, হযরত ওমর যাচ্ছে, তে ওমর যখন যাচ্ছে, যে ওমরটি রাস্তায় চলতেন 40 দিন ওই রাস্তায় শয়তান ধরে হয়ে পড়ল। ওই দিন আর কথা বলে ওই দিন ভাই 40 দিন শয়তান থেকে হয়ে পড়ল। যে ওমর রাস্তা দিয়ে হাঁটতে 40 দিন ওই রাস্তায় শয়তান যাইতো না, তাহলে যেই লোকের পথের বোতল নিয়ে আসতেছে ওই লোকের ওমর কি জনগণের মতো হয়ে গেছে। এটা সীমানা আছে, এইটা সীমানায় কি পরিমাণ ভয় পাইতেছে, কারণ মদ পান করার কারণে তাকে আঘাত করা হবে, 80 রাতে রাখা হবে। একজন নাম হয় না, হযরত ওমর যাচ্ছে, আল্লাহর বান্দা এই ওমরের পথে এগিয়ে আসতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখা মদের বোতলটাকে তার কাপড়ের কাছ থেকে মুখে আলাদা করে দিল। হযরত ওমর ডেকে বলেন, যুবক রে, বলো তো তোমার কাছ থেকে নিচে কি লুকাইলা? ওই সময় যুবক ওমরকে দেখার পর মনে মনে তওবা করলেন, আল্লাহ আজকে ওমরের সামনে পড়লে আমার রক্ষা নাই। আল্লাহ গো, আমি আজকে তোমার দরবারে কাঁদতে তওবা করলাম রে আল্লাহ। ও আল্লাহ, ওমরের পেটের আঘাত থেকে আমাকে বাঁচায় দাও। আমি যুবক কোনদিন এই পথ আর পান করব না। সুবহানাল্লাহ। আমার ভাইরালে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছেন, যুবক তোমার বলে কি বলেছে এটা? হযরত ওমর বলেন, বের করো। হযরত ওমর যখন বের করছেন, বের করার পর দেখে আসলে দেখতেছেন একটা সেলকা মানে আঙ্গুরের রস খাওয়া যায় আর ওই যুবক আল্লাহ শুকরিয়া আদায় করেন, আল্লাহ এই ওমরের এই পেটের আঘাত থেকে আমি যুবককে তুমি বাঁচায়া দিলা। আল্লাহ তো জীবনের মধ্যে তওবা করলাম, যতদিন বেঁচে থাকবো মুক্তির পদের বদলে মুখ লাগাবো না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে ওমর রাসূলের কাছে বারবার বিনতি করতেন, তাহলে ওই ওমর কি কোনদিন প্রত্যাখ্যান করতে পারে? কথা বলে প্রত্যাখ্যান করতে পারে? যে ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের একজন সন্তান অন্যায় করেছিলেন,
কিতাবের মধ্যে আছে এই সন্তানকেও সে ছাড় নেয়। এমন এই বিচার ছিল ওমর, যে ওমরের হয়ে 40 দিনকে শয়তান যাইত না, যে ওমরকে সবাই কথা বলতো, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা তৎকালীন যুগের প্রেসিডেন্ট এক গোলামের লোকের চুক্তি বলে, কি চুক্তি বলে, হুজুর আমরা তো এক দেশে যাইতেছি, এক জায়গায় আমাদেরকে নিমন্ত্রণ করা হচ্ছে, আমরা যাচ্ছি। হ্যাঁ ভালো কথা হুজুর, আপনি ওই জায়গায় আপনার উটের পিঠে উঠবেন, আমি আপনার টাইমের শহরে নিব। ওমর বলে, পরেরটা বলে দেওয়া, পরের কথা পরে, এখন আগে দেওয়া কি করা যায়, এইভাবে পালন করবে। একবার গোলামকে উমর উদ্যানে একবার উমর উটের পিঠে উঠে একবার গোলাম এরকম পর্যায়ে বিধাতা কি বিধান, ঠিক যে সময় মেহমানদের কাছে যাবে এই মুহূর্তে কেড়ে করতে হযরত উমর হলে উটটা নামানো আর গোলাম হলে উসমান হওয়া, বলুন না সুবহানাল্লাহ। দেখুন সবাই উটের পালা ইত্যাদি হইয়া যাবতীয় যার কাছে যেটা ছিল তাকে শুভেচ্ছা ওয়েলকাম জানানোর জন্য হযরত উমর তৎকালীন যুগের অন্তর জাহানের খলিফা ছিলেন, অন্তর পৃথিবীর বাদশা ছিলেন। এই তৎকালীন যুগের উপরের কথা বলা, এই উমর রাদিয়াল্লাহু তাআলা ঠিক গোলামের পালা কই উপরে, আর উমরের পালা খায় উটের রশি কাটতেছে, টাইটা টাইটা তখন তারা শহরের মধ্যে ঢুকছে। ঢোকার পরে সমস্ত যারা জ্ঞানী গুণী যারা ছিল, যারা ছিল হযরত উমর মনে কইরা তারা ওইতে উটের উপরে যে গোলাম, এই গোলামটা তার সম্পর্ক ধরা দিচ্ছে, যেগুলো নেতা এই কাজ আছে এই তোমার খেলা নিয়ে আসছে নামাজ পড়তে বলতেছে, ও দুনিয়ার মানুষ তোমরা জানো আমাকে তোমরা কি মনে করে ফুলের মালা দিচ্ছ, ইত্যাদি দিচ্ছ? তখন তারা বলে, আপনি কত ধানের কৃপা? তখন বলে, আমি না কি? এই কথা বলার পর তো সমস্ত মানুষ কি বলবে, মুখের ভাষা হারিয়ে ফেলছে। হাইরে, যেই ধর্মের নেতার আদর্শ এমন হয়, যেই ধর্মের নেতার আদর্শ এত সুন্দর হয়, গোলাম থাকে উপরে আর গরিব থাকে নিচে, তখন আর কিছু জিজ্ঞাসা দরকার নাই। তখন কই বলবো আমরা কালিমা পড়ে মুসলমান বানাই যায়। আমরা এই ধর্মে যেতে ইচ্ছুক, আমরা এই ধর্মে থাকতে ইচ্ছুক। যেই ধর্ম ছোট বড় ছিল না, যেই ধর্ম কে গরিব কে ধনী এইটা ছিল না, যে ধর্ম কে নেতা কে চেয়ারম্যান কে এমপি কে মন্ত্রী এইটা ছিল না, যেই নেতার কাছে আছে নেই সব নেই যা, ওই নেতাই বলেন আল্লাহ আছে, আদিমের নিচে ছায়া পাবেন। সুবহানাল্লাহ। তখন ওই সমস্ত বেদুইন যারা ছিল তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এর জন্য আমার ভাইরা ওই উমরের মনে আকুতি ছিল, আল্লাহ ওয়া আল্লাহ, যদি এইটা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর কাছে গেছেন, যাওয়ার পরে দেখতেছেন সাহাবায়ে কেরাম সম্ভবত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার বিবাহ হইতে পারে, ওনার বিবাহ বার্ষিক উপলক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু খানার আয়োজন করছেন, সাহাবীরা খাইতেছে, খাওয়ার পরে ঘরে বসে থাকে, এরা বলে না। তখন মনের মনে কষ্ট লাগছে যে আমার নবী বিবিকে একটু সময় দিবে, আর আমরা অনেক সাহাবীরা ঘরে বসে বসে সময় নষ্ট করতেছি, এইটা না জানি কেমন হয়। আল্লাহ ও আল্লাহ, যদি একটু আয়াত নাযিল করলে আমাদেরকে বিশেষ করতেন যে আমরা আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য ঘরের ভিতরে না করতে পারি। এইটা মনে মনে তোমার কল্পনা করতে দিবি, আল্লাহর পয়গম্বর বসা ওই সময় জিবরাইল আমিন আসছেন, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে এই সূরা সূরা আয়াত আল্লাহ রব্বে কারীম নাযিল করছে, নাযিল করে বলতেছে, হে বান্দা মুমিন পুরুষরা, তোমরা তোমাদের চোখকে হেফাজত করো, তোমরা তোমাদের এরকম পর্দা প্রতিষ্ঠা করো, মুমিন নারীরাও পর্দা করবে, মুমিন পুরুষরাও পর্দা করবে, কর্মকেও পর্দা করবে। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম ঘর থেকে বের হয়ে গেলেন, আর তুমি পুরো উম্মুল মুমিনিনের সামনে দাঁড়ান নাই।
যে উমরের কথাকে মনে কইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পক্ষ থেকে কুরআনের আয়াত নাযিল করতেন আর কথা ব্যাখ্যা হবে। এই উমরের ইতিহাস, এই উমরের ঘটনা বইটা কোনদিন শেষ করা সম্ভব না। তাহলে উমর হলেন আমার নবীর একজন সাহাবী। এই সাহাবীর জীবনী বর্ণনা করলে যদি শেষ না হয়, তাহলে আপনার আমার রাসূলের জীবনী বর্ণনা করলে শেষ হবে। কথা বলেন শেষ হবে? এর জন্য আমার ভাইরা, আমরা মতকে প্রমাণ করব না। ওই যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মত যেহেতু প্রচলিত একটা খাবার ছিল, প্রচলিত একটা পান করার স্থান ছিল, স্থান নির্ধারিত জায়গায় মেহমানের বাড়িতে গেলে এখন যেমন আমাদের বাড়িতে গেলে কিছুতেই আর না দেয়, কমপক্ষে জিগায় মামা, চাচা, খালু ইত্যাদি ভাই দূর থেকে আসছেন পান খান। মাথাটা গেলে পান খান এটা আমরা কই না। কখন ওইগুলো উত্তর দেয় ভাই চাচা পান খাই না, পান খান না আসতে বলতে বসে রান্না বাড়ি হোক করে খানা খাই যায়। এমন কিন্তু হয় তৎকালীন যুগে মানুষের প্রচলিত একটা অভ্যাস ছিল কি পান করা, মদ পান করা। আওয়াজ দিলে কি পান করা, মদ পান করা মানুষের প্রচলিত একটা অভ্যাস ছিল। মানুষকে নিমন্ত্রণ করলে খানা শেষে, যেমন আমরা বর্তমান খাই, খানা শেষে তো হুজুর সেবা আছে, খানা শেষে হুজুর স্পিড আছে, খানা শেষে হুজুর কোকা-কোলা আছে, খানা শেষে হুজুর মধু আছে, আছে না নাকি? ঠান্ডা পরিশেষে না পারে হুজুর খানা শেষে কম হয়ে আছে, তার মিষ্টি হয়ে আছে। আমরা এরকম মানুষকে নিমন্ত্রণ করি আমার মেয়েরা ঠিক তৎকালীন যুগে এরকম হইত, কিন্তু এমন হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমভাবে, দ্বিতীয়ভাবে, তৃতীয়ভাবে, চতুর্থভাবে, পঞ্চমভাবের বেলায় আল্লাহ বলেন এমন জিনিস তোমরা পান করিও না যে জিনিস পান করলে তোমার মালিক থেকে তোমাকে আলাদা করে দেয়। তুমি যা বলে এটা বলে থাকে। এই বর্তমান যুগে অনেক দেখবেন যারা মাতাল, দেখবেন কারেন্টের খাম্বার মধ্যে লাইগা এরে কয় সরসমাকে আমি আইছি ডলার না মারে, এমন আছে কি নেই? অনেক যুগে এমন আমার কাছে কিছু বিচার আছে, হুজুর আমার স্বামী বিষাদের আমার আম্মা কাছে করবিও একবার আম্মা তোরা চল আর তোরে বাবা তোরা চল এটা ভালো গুণ না খারাপ গুণ? আওয়াজ দিবারে ভালো গুণ না খারাপ গুণ? মত পান করে বাবা করে আমাদের ছিল একবার কেটে গেল এহাতে জানালে যাই আছে বড় বড় বসে ধরে বলেছে এর তাতে অপার ভাই কি করে দিল এটা আসলে এইটা ভালো গুণ না খারাপ গুণ? যেটা পান করার কারণে মালিক থেকে গরিব বান্দা তার গরিব থেকে আলাদা হয়ে যায়, সন্তান তার বাবা থেকে আলাদা হয়ে যায়, স্ত্রী তার স্বামী থেকে আলাদা হয়, স্বামী তার স্ত্রী থেকে আলাদা হয়, সন্তান সব কিছু কেউ কাজ করে না, বড় ছোট সম্মান থাকে না। ওই জিনিস মুসলমানদের জন্য ক্ষতি হবে বিধায় 1450 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইটাকে হারাম ঘোষণা করেছেন। কথা বলেন ঠিক কিনা? সুয়া একজনে হয় কোটি কোটি, আরেকজনে হয় এইটা মানুষের কোটি না ভালো না মন্দ? আওয়াজ দিয়ে বলেন ভালো না মন্দ? তাহলে 1450 বছর আগে আপনি আমি জোয়া খেলবো, আর জোয়া খেলার মাধ্যমে একজন কোটিপতি আরেকজন দিন হবো, এইটা সরকার জাহান বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনকে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায় দিয়েছেন, নবী আপনার উম্মতের দ্বারা এমন হতে পারে। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জোয়াটাকে ওই যুগ থেকে এই যুগ পর্যন্ত হারাম করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। মদ কোনদিন হালাল হবে? হ্যাঁ। তাহলে আপনাদের কাছে একটা প্রশ্ন, এরকমের হুজুর কি করবেন? এই বাংলাদেশ ৭১ স্বাধীন হওয়ার পরে আজকে কত বছর চলতেছে? ৫৪ বছর হয় নাকি? না কত বছর? ৫৪ বছর। মুখে হাত দিয়া বলেন, নিজের কর্মকে প্রশ্ন করেন, কোন দলের নেতা কোন দলের নেত্রী বলছে ভোট পান করা হারাম? এটা মুসলমানদের জন্য সমস্ত ধর্মের জন্য একটা কলঙ্ক। এই জুয়া হারাম, এই আজকে পার্লামেন্ট থেকে আইন পাস করলাম, যে কোথাও কেন্দ্রে পাওয়া যাবে তাকে ডাইরেক্ট করে সারা গুলি করে মারা হবে। আল্লাহর কসম, এই ৫৪ বছর বয়সে কেউ যদি শোনা থাকে কর্ম দিয়া, কেউ যদি
এটা কইছিল প্রশ্ন করে বুঝে একটু প্রশ্ন করে কইছে কেউ আরে কথা বলে বলছে কেউ তাহলে 54 বছর বাংলার জমিন কাহানি যেই বাংলাদেশের সংসদ হয়েছে যেই বাংলাদেশের পার্লামেন্টে কথা হয়েছে যেই বাংলাদেশের পার্লামেন্ট চলেছে যেই বাংলাদেশের পার্লামেন্ট চলতেছে এই দুনিয়ার জীবন আসতে থাকবে কিন্তু আল্লাহর কোরআনের বিরোধিতায় চলছে আমরাও তাদের বিরোধিতাকে ভোট দিছি আল্লাহর কসম কালকে আমাদের ময়দানে আমাদের ওই নেতা নেত্রীর জন্য আল্লাহ জাহান্নামে দেওয়া লাগবে কোন আমাদের কিনা জাহান্নামে দেওয়া লাগবে ঠিক বললো ঠিক না বললো ঠিক কারণ কারেন্টে ভোট দিয়ে আমাকে ভোট দেওয়ার কারণে আমি যদি ভোট যেই ভোটকে আল্লাহ হারাম করছে ওই ভোটকে আমি হারাম করার কে যে আল্লাহ পাক করতে কারণে জুয়াকে হারাম করছে ওইটাকে হারাম করার কে কোন মুসলমান যদি হারাম জিনিসকে হারাম করে পাপ করে ওই লোকটা সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যায় আর বেঈমান হওয়ার পরে হাজার জানাজা কাফন দাফন স্বর্ণ না আল্লাহর জান্নাতে না আল্লাহর কাবার নিচে মারি দিলে হইতে বাঁচবো কথা বলেন বাঁচবে এর জন্য আমার ভাইরা ভালো করে বুঝেন যেই 54 বছর বাংলার জমিন স্বাধীন হলো কোন নেতা কোন নেত্রী পার্লামেন্টে বলল না অথচ উল্টারা বলছে যাও তোমাদেরকে টাকার বিনিময়ে মদের লাইসেন্স দেওয়া হলো পতিতা করবে দেহ ব্যবসা করবে লাইসেন্স দেওয়া হলো আল্লাহর কসম ওই মুসলমান যত নামাজ পড়েন না কেন যত হজ যত উমরা করেন না কেন আল্লাহর কসম যত সিজদায় আপনি দেন একটা সিজদাও বেঈমানদের পক্ষ থেকে আপনি যত সিজদা দিবেন বেঈমানদের পক্ষ থাকার পরে আল্লাহর আদালতে একটা সিজদা গ্রহণ হবে না কথা বলেন ঠিক না হবে না এর জন্য আমার ভাইরা তাহলে সেই মদকে হারাম করলো আওয়াজ দিবেন কে হারাম করছে আওয়াজ দিবেন কে হারাম করছে জুয়াকে হারাম করলো তাহলে বর্তমান যুগে দেখেন বাবা সন্তান মারামারি রাহাজানি খুন টাকার চিন্তায় আজকে মদের কারণে এই ও মানুষ মোবাইলে খেলে লাঠিমার পরিবার বুঝিমার এই যে আমি আসতেছি দেখলাম কয়েকজন বাচ্চা সর্বোচ্চ 10-11 বছর বয়স হলে 8 একটা টিম বানায় তারা কিনতেছে এই বাচ্চাগুলো একদিন পাবজি এমুক নামক তুমুক খেলা থেকে একদিন তারা বাংলাদেশের মধ্যে সোনার জোয়ার হিসেবে করবে কথা বলে ঠিক কিনা এরা সোনার জোয়ার হবে না অথচ যেই জোয়ারকে আল্লাহ তাআলা 1450 বছর আগে হারাম করছেন এর জন্য আমার ভাইরা তাহলে মদ এবং জুয়া আমাদের জন্য ক্ষতিকর না ভালো আমার জীবনের ভালো না ক্ষতিকর তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1450 বছর আগে আপনারা আমার বিষয়ে জানেন কি জানেন না আপনি এখন কি করবেন আল্লাহ জানে না যদি আল্লাহ যদি নাই জানতো তাহলে আল্লাহ কি আল্লাহকে খুঁজে পেত কোনদিন সম্ভব না এর জন্য ভাইরা রব্বিল কারীম আরো বলে না সনদ শুধু এটাই নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বন্দারে যদি তুমি থাকো ওয়ালা কুলুবা ইল্লা আবিস সাবিল হাত্তা তাসিলু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বন্দা ওই সময় তোমরা নামাজ আদায় করবে না যে সময় তোমরা জরুরি নামাজ থাকো নামাজ থাকার পরে আল্লাহ বলেন যেই পর্যন্ত তোমরা গোসল না করবা এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কয়েক কারণে গোসল ফরজ হয় এক নম্বর হলো স্বামী স্ত্রী মিলন করার পর গোসল ফরজ কোন ব্যক্তি যদি মনে করে আমি আল্লাহকে এত ভালোবাসি যার কারণে আজকে ফরজ গোসল বাদ দিয়ে আমি নামাজে যাই নামাজের মধ্যে একবার না 30 বার কোরআন পড়ি করে বলেন তো আল্লাহর কসম ওই বান্দা নামাজ কবুল হবে না কথা বলেন কবুল হবে এই আল্লাহ বলতেছেন আল্লাহ রব্বুল কারীম বলতেছে বান্দারে হাত্তা তাসিল ওই পর্যন্ত তুমি নামাজ পড়বা না যে পর্যন্ত তুমি এগুলো থেকে বন্ধ না করবা এর জন্য এক নম্বর স্বামী স্ত্রী সহবাস করার পর গোসল করা ফরজ দ্বিতীয় নম্বর তোমার যদি বেঈমান ইমানদার হয় ওই মুহূর্তে তার জন্য গোসল করা ফরজ আর তৃতীয় নম্বর যদি সম্পূর্ণ বিষয় এই কারণে ফরজ এর জন্য আমরা ভাইরা কারণ কি কথা আছে কোন কারণ যদি কোনো মানুষকে গোসল করায় তবে রেওয়ায়াত আছে ফরজকে বলছে ওয়াজিব এর জন্য আমার ভাইরা এই 3 থেকে 4টা কারণে মানুষের গোসল করা হয় এই 4টা কারণে গোসল করা হওয়ার পরে বান্দা মনে করে না আল্লাহ কইছে আমি এখন আলাদা করে দিলাম
না, বলেন তো নামাজ হবে না? কোনদিন নামাজ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইন কুনতুম মারদান আও আলা ওয়া ইন কুনতুম মারদা, বান্দারে তুমি অসুস্থ হয়ে যাও, আল্লাহ বলেন তুমি ওই সময় নামাজ পড়ো না। নামাজ ও বান্দা তুমি অসুস্থ হয়ে গেছো, তুমি অচেতন হয়ে গেছো, বেহুশ হয়ে গেছো, জহল চলে গেছে, কারণ তুমি তো তোমার জ্ঞান নেই, তুমি পড়বে বা জ্বরের সময় তুমি পাগল হয়ে গেছো, মেন্টাল হয়ে গেছো। আল্লাহ বলেন বান্দারে ওই সময় তুমি নামাজ পড়বা না, তবে হ্যাঁ কথা হলো বান্দা তুমি সুস্থ হওয়ার পরে তুমি দ্বিতীয়বার ওই নামাজগুলো তুমি কাজা করে নিবা, আমি আল্লাহ তোমার জন্য কবুল করে নিব। আল্লাহ রাব্বুল কারীম বলে বান্দারে এটা তো করছেন আও আলা সাফারিন আও জাআতুম মিনকুম মিনাল গায়বি আও লামাসতুমুন নিসা, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে আল্লাহর নবী গো আপনি এমন জায়গায় গেছেন সেই জায়গায় যাওয়ার পরে কঠিন অবস্থায় একটা সফর করছেন, সফর করার পর আযান দিছে কিন্তু এখন আপনি করবেন কি? আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেন ও আমার বান্দা ভালো করে জেনে নাও, এমন জায়গায় গেছো যার কারণে তোমার জন্য কষ্টকর হবে, তুমি ঠিক নামাজের শেষ ওয়াক্ত বেলায় নামাজটা আদায় করে নাও, আমার আল্লাহ এটা আদায় করে নেবে। নামাজের একটা নির্ধারিত ওয়াক্ত থাকে, এই ওয়াক্তের মধ্যে তুমি কি করে দিবা? আদায় করে নিবা। অথবা বান্দা তুমি এরকম অবস্থা হয়ে গেছো, তুমি সফর করছো ঠিক আছে, সুস্থ আছো, সবই আছো, কিন্তু বান্দা এখন পানি নাই, তুমি করবা কি? পানি নাই, তুমি করবা কি? এই জন্য আল্লাহ রাব্বুল কারীম বলেন বান্দারে ফালাম তাজিদু মাআন, যদি সেখানে পানি না পাও তুমি কি করবা? ফাতায়াম্মামু, আল্লাহ বলেন বান্দা তুমি পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো, তায়াম্মুম করে নামাজ আদায় করো, তবু আমি আল্লাহর নিকট থেকে তুমি আড়াল হয়ো না। আর আজকে ও যুবক, আজকে আমরা ইচ্ছাকৃতভাবে কত নামাজ ছাড়তেছি, ঠিক না? কত নামাজ ছেড়ে দিচ্ছি যুবক রে, কত নামাজ আমরা ছাড়তেছি। যদিও অনেক মুহাদ্দিস উলামায়ে কেরাম বলেন এই নামাজ না পড়লে এত শাস্তি হবে, এত শাস্তি দেওয়া হবে। আসলে আল্লাহর শাস্তি বিষয়ে কোনো কারো ধারণা নাই। এর জন্য এটা না বলে উত্তম, কারণ আল্লাহ সাধারণত আমাদের বাংলাদেশের সূর্যটাকে যদি 45 ডিগ্রি সেলসিয়াস করে দেয়, আমাদের অবস্থা কঠিন। এসি কারেন্ট নাই, আর তাড়াতাড়ি কারেন্ট দেবে না, 5টা জেনে মরে যাবে। কারেন্ট নাই, জেনারেটরের ব্যবস্থা, জেনারেটর নাই, সুখ বিদ্যুতের ব্যবস্থা, কত রকমের নিজের দেহটাকে শান্তি রাখার জন্য কত রকমের কৌশল প্রচেষ্টা আমরা করতেছি। ওই যুবক, ওই বৃদ্ধ বাবা, যেই কবরের বিচারটাকে আমাকে স্বয়ং করতে হবে, যেই কবরে চিরদিন চিরস্থায়ী থাকতে হবে, ওই কবরের এসি কোথায় পাবেন? ওই কবরে আপনি আলো কোথায় পাবেন? এই দুনিয়া থেকে আলো, এই দুনিয়া থেকে এসি, এই এসির নাম হলো সালাত। এই সালাতটা আপনি দুনিয়া থেকে আল্লাহর নেতার সন্তুষ্টির লক্ষ্যে আপনি দুনিয়া থেকে করে নেন। ও যুবক, তুমি পড়তে দেরি হবে, আল্লাহ তোমার কবরে ঘর বেশি করতে দিবে। এর জন্য আমার ভাইরা, তাহলে আল্লাহ আপনাকে বললেন বান্দা যদি পানি না থাকে, এমন জায়গায় গেছো যে জায়গায় পানি নাই, আল্লাহ বলেন ফাতায়াম্মামু সাইদাল তাইয়্যিবা, আল্লাহ বলেন তুমি সুন্দর করে ওই পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করবা, ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম, এখন তায়াম্মুম করবা বান্দা। আর পানি হইলে তো মুখে পানি দেওয়া যায়, পানি হইলে তো মুখে পানি দেওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও বান্দা তোমাকে বলে আমি হাদিস পারি না, ও যুবককে তোমার পায়ে হাত দিয়ে বলে যাও, ও যুবক এই কোরআনে আল্লাহ পাক রব্বুল কারীম বললেন বান্দা, ও বান্দা তুমি তোমার চেহারাকে মাসে করবা, তুমি তোমার হাতকে মাসে করবা, তাহলে হাত পানি গেল কই? তাহলে দুইটা হয় না, পানিগুলো কই গেল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেন বান্দারে তায়াম্মুমের জন্য তিনটা ফরজ, এক নম্বর নিয়ত করবা, দ্বিতীয় নম্বর পাঁচ চোখের মধ্যে হাত মারবা, হাত মারার পরে সুন্দর করে হাত মাইরা হাতকে একটু ঝাড়া দিবা, ঝাড়া দেওয়ার পর তোমার চেহারাকে সুন্দর করে এমন করে বাছাই করে নিবা। তিন নম্বর ওই পাক পানিতে আবার দুনিয়া করে হাত মারবা, হাত মাইরা হাতকে একটু ঝাড়া দিবা, ঝাড়া দেওয়ার পর
ইব্রাহিম কেমন করে এই উম্মতকে বাছাই করবা তিনটা হক আদায় হয়ে গেল তিনটা ফরজ আদায় হয়ে গেল আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ইবাদতকে আল্লাহ কবুল করে নিল সুবহানাল্লাহ তারপরে আল্লাহ বলে ইন্নাল্লাহা কানা তাওয়াবুর গফুরা আর আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাবান ক্ষমাশীল যে আল্লাহর ক্ষমার সঙ্গে দুনিয়ার ক্ষমার কোনো তুলনা হয় না কথা বলেন ঠিক না তুলনা তাহলে বোঝা গেল আমরা নামাজ পড়ব কার সন্তুষ্টি আওয়াজ করে কার সন্তুষ্টির জন্য আজকে আমরা নামাজ পড়ি নামাজ পড়ে অনেকে ফেরের পয়লা দেয় যে মাঝে পরিষ্কার করছে কিনা খাদেমে পরিষ্কার করছে কিনা এই এদিক সেদিক তাকাতাকি করে অথচ সৎকার বলেন বান্দা তুমি এমন মুহূর্তে তুমি নামাজে দাঁড়ায় গেছো দুনিয়ার সমস্ত কাজ তোমার জন্য হারাম হয়ে গেছে খানা পিনা শুরু থেকে সব কিছু এই মুহূর্তের জন্য তোমার জন্য হারাম ও বান্দা তুমি নামাজে দাঁড়ায় গেছো বান্দা বুখারী পড়ে আল্লাহ রাসূল বলেন তুমি নামাজের মধ্যে দাঁড়াইছো তুমি মনে করবা আমি আমার রব আমি আমার আল্লাহকে দেখতেছি যেমন একটা উদাহরণ এসে বলল হযরত সুলাইমান পয়গম্বরের কাছে মালাকুল মউত আজরাইল আসছে যাক পয়গম্বর আল্লাহর সবাই বলদানি কথা বলতেছিলাম পড়া গেছে এটা কথা বলতেছিলাম সুলাইমান নবীর আগে তোমার বিষয় মনে রাখবেন তায়াম্মুমের আলোচনা করতেছিলাম তায়াম্মুমের আলোচনার পরিশেষে আল্লাহ বললেন যে তিনটা জিনিস যদি তোমরা পারো আমি আল্লাহ তোমার ইবাদত কি করে দিলাম কবুল করে দিলাম তদ্রূপ ভাবে ও বান্দা তুমি যে ইবাদত করতেছিলা কাকে দেখতেছো তুমি বান্দা বলবে আমি আমার আল্লাহ আমি আমার রবকে দেখতেছি তখন বান্দা নিজেকে প্রশ্ন করছে আল্লাহ আমি তো তোমার ধ্যান মধ্যে যোগ দিয়ে দিতে পারবো না তখন আল্লাহ রাসূল বুখারীর বর্ণনায় বলেন তুমি যদি মনে করো আমি আমার মালিককে দেখতে পাচ্ছি না আমার মালিক আমাকে দেখতেছে অবশ্যই কাজটা ভালো করে করা দরকার করা লাগবে কথা বলেন ঠিক না করা লাগবে আপনার মালিক দ্বারা এসে দাঁড়ালে এর আপনি কাজটা ভালো করবেন না মন্দ করবেন রূপ না বড় খারাপ হয়ে একবার বাইরে হাঁটতে বেরিয়ে গেল আমরা ভালো মতোই করি আল্লাহ বলেন বান্দা আমারও কিছু কাজ দেওয়া ফেরেশতা আছে কিন্তু তারা সরাসরি মানতো না আমি আল্লাহ করে অনেক মহব্বত করি আমি আল্লাহ করে অনেক ভালোবাসি বান্দা এই জন্য আমার ফেরেশতারা তোদেরকে পাবে না তোদেরকে আক্রমণ করে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে উত্তর কথাগুলো মানার মতো আমল করার মতো তৌফিক দান